রাজ্যে লোকসভা ভোটে একেবারে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। তৃণমূলের কাছে একেবারে গোহারা হারতে হয়েছে তাদের। এদিকে তৃণমূলের 21শে জুলাইয়ে ধর্মতলার সভা ঘিরে গোটা রাজ্যে হৈ হৈ রব। এই অবস্থায় বড়সড় চমক দেখা গেল। আর সেই চমক হচ্ছে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। আর তার ছেড়েই পঞ্চায়েত তৃণমূলের দখলে আসতে চলেছে। মমতার আঁচলে আশ্রয় নেওয়া এই বিজেপি নেতা চলে আসায় চাপে পড়েছে পদ্মশিবির। এইরকম যদি চলতে থাকে তাহলে 26-এর বিধানসভা ভোটের আগে যে বিজেপির অবস্থা আরও শোচনীয় হবে সেটার বলার অপেক্ষা রাখে না। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা। শামশেরগঞ্জের নিমতিতার ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সদস্য রণজিৎ দাস শনিবার সকালে শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হকের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এই সময় 236 নম্বর বুথের মেম্বার রণজিৎ দাস ছাড়াও 28 জন সক্রিয় বিজেপি কর্মী সমর্থক ঘাসফুল শিবিরে যোগদান করেন। দলত্যাগী বিজেপি সদস্য রণজিৎ দাস কি বলছেন শুনবো। বিজেপি নেতারা মানে যত নেতা মন্ডল সভাপতি যত নেতা মন্ডলের কার্যকর্তা আছে ভোট হয়ে গেলে তাদের সঙ্গে আর কোনো দেখা পাওয়া যায় না বা কোনো কারোর সঙ্গে যোগাযোগ রাখে না। ভোট চলাকালীন সবাই আসে নেতারা, আর ভোট চলে গেলে কেউ বিজেপি নেতারা আসে না। তাই নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। কি বলছেন বিধায়ক আমিরুল ইসলাম শুনবো। আমাদের নিমতিতা জিপি আমাদের অঞ্চল সভাপতি সামিউল হক, তার হাত ধরে এবং 236 নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাসের নেতৃত্বে প্রায় 28 জন সক্রিয় কর্মী যারা সেই 236 নম্বর বুথে বিজেপি করত, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। আমাদের অঞ্চল ব্লক প্রেসিডেন্ট শহীদুল ইসলাম আছে, আমাদের যুব নেতা আসিফ, আমাদের কর্মদক্ষ মাইমুর শেখ আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল ইসলাম, সবারই উপস্থিতিতে আজকে এই যোগদানটা হলো। আজকে তারা বুঝতে পারছে যে এই যে সারা দেশে বিজেপির অবনমন, তার একটাই কারণ বিজেপি মানুষের কাজ করেনি। এবং পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ ভরসা রেখেছে। 29টা আসনে তৃণমূল কংগ্রেস সেখানে জয়লাভ করেছে। আজকে সেই ভুল থেকে তারাও বুঝতে পারছে যে বিজেপি মানুষের জন্য কাজ করেনি, এবং আগামী দিনে যদি কাজ করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে। ইতিমধ্যেই আমরা বহু উন্নয়ন করেছি, এলাকার উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন আমাদেরকে করতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মানুষের কাছে ডাক দিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন। বাংলাকে এগিয়ে যদি নিয়ে যেতে হয়, বাংলার উন্নয়ন যদি করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে, আমাদের দিদির হাতকে শক্তিশালী করতে হবে। গত কয়েকদিন আগে বাজেট হলো, আপনারা কি দেখলেন? যে বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনা। এবং আমাদের সাংসদ, আমাদের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বাজেটের উপরে বক্তৃতা রাখতে গিয়ে বিজেপিকে বিদ্ধ করেছে। আমরা দীর্ঘদিন ধরেই এই কথা বলে আসছি যে বিজেপি বাংলা বিরোধী, বাংলার মানুষ
বিরোধী, বাংলার উন্নয়ন বিরোধী। 100 দিনের কাজ বন্ধ, গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ। আজকে বাজেটে কিন্তু তারই প্রতিফলন ঘটেছে যে প্রতিহিংসা করেন। বাংলায় বিজেপিকে সমর্থন করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, 29টা আসনে জিতেছে বলে আজকে প্রতিশোধের রাজনীতি বিজেপি এখানে কিন্তু শুরু করেছে বলে বাজেটে কিন্তু বাংলার প্রতি বঞ্চনা, এখানে বঞ্চিত করা হয়েছে। তো তার তীব্র বিরোধিতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে। এই সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম, নিমতিতা অঞ্চল তৃণমূলের সভাপতি সামিউল হক, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মইমুর শেখ, শিক্ষক নেতা আবু বরকত শাহ আলম, শামশেরগঞ্জ ব্লকের দায়িত্বপ্রাপ্ত যুব নেতা আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন বলেই জানান নবাগতরা। কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর, শুনবো। ফের বিরোধী শিবিরে বড়সড় ভাঙন, আর এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের নিমতিতা এলাকার ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাস। সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের নিমতিতা এলাকার তৃণমূলের অন্যতম নেতৃত্ব তথা এলাকার অঞ্চল সভাপতি সামিউল হকের নেতৃত্বে যোগদান করেন এই বিজেপির রঞ্জিত দাস। আর এদিন এই 236 নম্বর বুথের মেম্বার রঞ্জিত দাস সহ প্রায় ভারতীয় জনতা পার্টির প্রায় 28 জন বিভিন্ন কর্মকর্তা এবং কর্মীরা রীতিমতো যোগদান করেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঘাসফুল শিবিরে। আর এই নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে স্বাগত জানান শামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম। আর তাছাড়াও এখানে উপস্থিত ছিলেন এলাকার অঞ্চল সভাপতি সামিউল হক এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ। অন্যদিকে এলাকার শিক্ষক নেতা ছাড়াও জেলার যুব নেতাও উপস্থিত ছিলেন এই যোগদান শিবিরে এবং স্থানীয় তৃণমূলের নেতৃত্বরাও অংশগ্রহণ করেছিলেন এই যোগদান শিবিরে। পাশাপাশি যারা এই নবগতরা আজকে তৃণমূল অর্থাৎ ঘাসফুল শিবিরে যোগদান করেছেন তারা সবাই জানিয়েছেন যে রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের জোয়ার, সেই জোয়ারেই তারা অংশগ্রহণ করেছেন। আমাদের নিমতিতা জিপি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।